তিন সংকটে নাস্তানাবুদ বিএনপি। নির্বাচনে অংশগ্রহণকারী দলের পাল্লা ভারী হচ্ছে। জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। গণতন্ত্র মঞ্চ ছাড়ার কারণ জানালেন রেজা কিবরিয়া ও নুরুল। দেশের জনগণ জানে না দেশের ভবিষ্যৎ কি, বললেন মির্জা ফখরুল। এবার দেখুন বিস্তারিত। তিন সংকটে নাস্তানাবুদ বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের চেষ্টা করেছে বিএনপি। ঈদের পর থেকে চূড়ান্ত আন্দোলন ঘোষণা করা হবে এমন ঘোষণা দিয়েছিল দলটি, কিন্তু এখন পর্যন্ত বিএনপি আন্দোলন শুরু করতে পারেনি, বরং ত্রিমুখী সংকটে দলটি এখন কোণঠাসা অবস্থায় রয়েছে। এক ধরনের অস্থিরতা বিরাজ করছে দলটির মধ্যে। তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন তো দূরের কথা, এখন বিএনপি তার অস্তিত্ব রক্ষার জন্য ব্যতিব্যস্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যে তিনটি সংকটে বিএনপি জর্জরিত তার মধ্যে রয়েছে জোট সংকট। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি বিভিন্ন সমমনা রাজনৈতিক দলকে জোটবদ্ধ করার চেষ্টা করেছিল। আওয়ামী লীগকে এক ঘরে করে সবগুলো রাজনৈতিক দলকে এক ছাতার নিচে এসে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনকে তীব্র করতে চেয়েছিল বিএনপি। 2014 মতো একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টায় ছিল দলটি, যেন আওয়ামী লীগ এবং তার 14 দলীয় মিত্র ছাড়া কেউই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। সেই কৌশলের অংশ হিসেবে তারা প্রথমে জাতীয় পার্টিকে প্রলুব্ধ করেছিল এবং পরবর্তীতে গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক জোটের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করে। কিন্তু জাতীয় পার্টির বিএনপির এই টোপ গেলেনি। জাতীয় পার্টি এখন নির্বাচনের মহাসড়কে যাত্রা শুরু করেছে। ইতিমধ্যে জাতীয় পার্টি ঘোষণা করেছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। ইসলামী দলগুলোর সঙ্গেও বিএনপির এক ধরনের সমঝোতার চেষ্টা করেছিল, কিন্তু ইসলামী দলগুলো সাফ জানিয়ে দিয়েছে যে তারা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। এমনকি বিএনপির পরীক্ষিত মিত্র জামায়াতে ইসলামীও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য 22টি রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি যে জোটবদ্ধ আন্দোলন করার লক্ষ্যে ধারাবাহিক সংলাপ করেছিল, সেই সংলাপও হোঁচট খেয়েছে। গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে গেছে গণ অধিকার পরিষদ। ফলে বিএনপির মধ্যে এখন সংশয় সন্দেহ দেখা দিয়েছে যে জোটবদ্ধ আন্দোলন করলে জোটের শরিকরা যদি শেষ পর্যন্ত সরকারের ফাঁদে পা দিয়ে নির্বাচনে যায়, তাহলে জোটের কি হবে। এ কারণেই তারা এখন জোটবদ্ধ আন্দোলন নিয়ে দ্বিধা বিভক্ত। জোটের দাবি দেওয়ার ফিরিস্তি। জোট শুরু হওয়ার আগে জোটের শরিকরা দাবি দেওয়ার ফিরিস্তি নিয়ে বিএনপির সামনে দাঁড়িয়েছে। বিএনপি নিজেই অবশ্য এই সংকট তৈরি করেছে। অপরদিকে নির্বাচনে অংশগ্রহণকারী দলের পাল্লা ভারী হচ্ছে। কৌশলের খেলায় ক্রমশ বিএনপিকে কোণঠাসা করছে আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে আছে এবং এই অবস্থান পরস্পর বিরোধী। বিএনপি বলছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যাবে না। শুধু যাবে না এটুকু বলেই তারা ক্ষান্ত হয়নি, তারা বলেছে যে এরকম কোন নির্বাচনে বাংলাদেশে তারা হাত দেবে না। আর অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধানের অধীনে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এখন একটা মৃত্যু বিষয়। বিএনপির কৌশল ছিল যে আওয়ামী লীগকে একঘরে করে ফেলা এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচন বর্জনের একটা পটভূমি তৈরি করা, যাতে এই নির্বাচন 2014 মতো একটি নির্বাচন হয়। তাহলে আন্তর্জাতিক মহলে নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিবে না, এই নির্বাচন স্বীকৃতি পাবে না এবং এর ফলে সরকারের পতন ত্বরান্বিত হবে। একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিতে সরকার বাধ্য হবে। আর বিএনপির এই কৌশল যে কার্যকরী হতে পারে এমনটি ধারণা করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কিছু বক্তব্য এবং দৃষ্টিভঙ্গিতে। মার্কিন যুক্তরাষ্ট্র বলে আসছিল যে আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। আর বিএনপি এবং প্রধান প্রধান বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন যে অংশগ্রহণমূলক হবে না এটি বলাই বাহুল্য। এরকম পরিস্থিতিতে সরকার কি কৌশল নেয় তা দেখার অপেক্ষা ছিল রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু নির্বাচনের সময় যতই এগিয়ে যাচ্ছে ততই কৌশলের খেলায় বিএনপি কোণঠাসা হয়ে পড়ছে আওয়ামী লীগের কাছে। দেশের প্রধান রাজনৈতিক দলের 4টির মধ্যে 3টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা মোটামুটি নিশ্চিত। অপরদিকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুর 1টা থেকে বিকেল 3টা পর্যন্ত রাজধানীর গুলশানের সমন্বয়কের বাসভবনে এই বৈঠক হয়। বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের কথা স্বীকার করেছেন আমির খসরু। তিনি বলেন, বিএনপি মহাসচিব সহ আমাদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক। তার আমন্ত্রণ রক্ষা করতে আমরা তার বাসভবনে গিয়েছিলাম। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান জানতে চান জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। জবাবে বিএনপি নেতারা বলেন, আমরা শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। দলের এই সিদ্ধান্তে আমরা অটল রয়েছি। নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে, এটি দেশবাসীরও চাওয়া। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং নতুন করে ধরপাকড় ইত্যাদি বিষয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সামনে তুলে ধরেন নেতারা। এর বাইরে দলীয় চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড পুনরায় যে সুপারিশ করেছে তাও জানানো হয়। অপরদিকে গণতন্ত্র মঞ্চ ছাড়ার কারণ জানালেন রেজা কিবরিয়া ও নুরুল। 7 দলের জোট গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসার কারণ জানালেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। তিনি বলেছেন, গণতন্ত্র মঞ্চ তাদের জন্য সঠিক প্ল্যাটফর্ম ছিল না। গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে এলেও মানুষের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য যুদ্ধ চালিয়ে যাবেন তারা। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার দেশের উন্নয়ন অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা ও সংকট শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে রেজা কিবরিয়া এসব কথা বলেন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। রেজা কিবরিয়া বলেন, আপনারা খেয়াল করেছেন, আমরা একটা মঞ্চ থেকে সরে এসেছি। আমাদের মনে হয়েছে গণ অধিকার পরিষদের জন্য সেটা ঠিক প্ল্যাটফর্ম ছিল না। দেশের মানুষের অধিকারের জন্য আমরা যে যুদ্ধ, সেটা আমরা চালিয়ে যাব। এই সরকারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে, এটা আপনারা নিশ্চিত থাকেন। দেশে আইনের শাসন নেই, তা ফেরত আনতে হবে উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, গণ অধিকার পরিষদে দেশের মানুষের ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেই যাচ্ছে। এ ব্যাপারে আমরা অনড়। প্রবাসীরা দেশের সবচেয়ে বড় সম্পদ বলে মন্তব্য করেন রেজা কিবরিয়া। তিনি বলেন, আমাদের তেল নাই, গ্যাস নাই, কোনো সোনা নাই, কিন্তু আমাদের সোনার মানুষ আছে। তারা বিদেশ থেকে দেশের জন্য যা করেছে তা ভুলতে পারি না। অপরদিকে দেশের জনগণ জানে না দেশের ভবিষ্যৎ কি, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে আজ যে অরাজকতার পরিবেশ বিরাজ করছে তাতে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগুচ্ছে। দেশের জনগণ আজ জানেন না দেশের ভবিষ্যৎ কি, কি হতে যাচ্ছে তাদের ভবিষ্যৎ। রোববার দুপুরে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনের সদর উপজেলা বিএনপি সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন, সরকার নির্বাচন কমিশনকে যত সুন্দর পরিচ্ছন্নভাবে সাজানোর চেষ্টা করুক না কেন, কোনো লাভ নেই। বিগত সময়ে এই সরকারের অধীনে নির্বাচন কমিশনে দেশের জনগণকে দেখেছে, নির্বাচন কমিশনকে তারা গৃহপালিত করে রেখেছে। তাই এই নির্বাচন কমিশনের কোনো ক্ষমতাই নেই সুষ্ঠু নির্বাচন করার। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মির্জা আলমগীর বলেন, 1996 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তার আগে তারা আন্দোলন সংগ্রাম করে। তাদের যে আন্দোলন, তাদের নেতৃত্বে কেয়ারটেকার সরকারের জন্য 176টি হরতাল তারা দিয়েছিল। তখন অনেক লোক আহত ও হত্যার শিকার হয়। দেশটা অচল করে দিয়েছিল তারা। আমাদের নেত্রী তাদের সে দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়েছিল।